হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের রিকোয়েস্টে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য সেমিস্টার 4-এর নানা রঙের দিন এই নাটকটি। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছিলে যে এই নাটকটি যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে। পুরো একটা নাটক দিতে গেলে আমাকে 2 কি 3টে ভিডিওর মাধ্যমে ভেঙে নিতে হবে, কিন্তু আমি ভাবলাম তোমাদের যদি পুরো বিষয়বস্তুটা বুঝিয়ে দেওয়া হয় নাটকটির, তাহলে তোমাদের কাছে আরও সহজ মনে হবে। এই একটা মাত্র ভিডিওর মাধ্যমে তোমরা পুরো নাটকটি কিন্তু বুঝে যাবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদেরকে এই নাটক থেকে আমি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বলে দেব। সেই প্রশ্নগুলো খুবই ভালোভাবে করবে এবং দেখবে পরীক্ষায় কমনও পাবে। তাই তোমরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো পুরো বিষয়বস্তু যদি জানতে চাও। নাটক তোমরাও জানো, একটা নাটক মানে অনেক বড়। সেটা একটা কবিতা বা গল্পের মতো নয়, সেখানে সংলাপ থাকে, সেখানে অনেকগুলো চরিত্র থাকে। তাই তোমরা একটু ধৈর্য ধরে শুনবে। আমি যতটা পেরেছি একটু কম সময়ের মধ্যে পুরো বিষয়বস্তুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কি। প্রথমে আমরা একটু নাট্যকার সম্পর্কে জেনে নেব, অর্থাৎ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। বাংলা থিয়েটারের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ওনার জন্ম 1933 সালে এবং মৃত্যু 1983-তে। তিনি একজন প্রতিভাবান অভিনেতা, দক্ষ নির্দেশক এবং উঁচু মাপের নাট্যকার ছিলেন। থিয়েটার জীবনের শুরুতে তিনি ভারতীয় গণনাট্য সংঘে যোগ দিয়েছিলেন এবং পরে নান্দিকার নামের একটি নাট্য গোষ্ঠী কিন্তু গড়ে তোলেন। আরও পরে 1977 সালে নান্দিমুখ নামের আরেকটি নতুন নাট্য দল প্রতিষ্ঠা করেছিলেন। থিয়েটার ছাড়াও তিনি বেশ কয়েকটি সিনেমার অভিনয়ও কিন্তু করেছিলেন। এই যে নাটকটি, এই নাটকের উৎস কোথা থেকে সেটা একটু বলে দিই। নানা রঙের দিন নাটকটি আন্তন চেকোভের সোয়ান সং নাটকের অনুকরণে কিন্তু রচিত। আন্তন চেকোভের সোয়ান সং SWAN সোয়ান সং নাটকের অনুকরণে রচিত। এটা কিন্তু শর্ট প্রশ্নটা এসে থাকে আর কি। যদিও তোমাদের এবারে হয়তো শর্ট প্রশ্ন নেই, শুধু লং প্রশ্ন রয়েছে। তো যাই হোক, এবারে আমরা একটু জেনে নেব নাটকের চরিত্র সংখ্যা ও প্রেক্ষাপট। নানা রঙের দিন নাটকের চরিত্র আছে মাত্র 2টি। শুনে আশ্চর্য লাগছে না যে এত বড় একটা নাটক কিন্তু মাত্র 2টি চরিত্র? হ্যাঁ, 2টি চরিত্র রয়েছে। একজন হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়, যিনি কেন্দ্রীয় চরিত্র। পুরো নাটকটি এনাকে নিয়েই রচিত। ওনার বয়স 68 বছর। তোমরা দেখবে একটা জায়গায় গোলমাল করবে খুব, বলছি দাঁড়াও কোন জায়গাটা। অপরজন হলেন কালীনাথ সেন, ওনার বয়স 60 বছর। এই যে কালীনাথ সেন আর রজনীকান্ত চট্টোপাধ্যায়, এনাদের বয়সের খুব দেখো পার্থক্য নেই, 8 বছরের কিন্তু পার্থক্য। কে বড়? রজনীবাবু বড়। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হচ্ছে 68 আর কালীনাথ সেনের বয়স হচ্ছে 60 বছর। তোমরা কি করবে, পরীক্ষাতে যখন বড় প্রশ্নের লিখতে যাবে, বড় প্রশ্নের উত্তর, তখন দেখবে তোমাদের মনে পড়বে না এটা কি ওটা কি। এজন্যই আমি একটু বড় করে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম বয়সটা, এবারে হয়তো তোমাদের মনে থাকবে। রজনীবাবু হলেন পেশাদারি থিয়েটারের একজন প্রাক্তন অভিনেতা এবং কালীনাথ সেন থিয়েটারের প্রম্পটার। দেখো, প্রম্পটার মানে এখানে থিয়েটারে বোঝানো হয়েছে, এখানে কিন্তু অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত কোনো কাজের সঙ্গে বোঝানো হয়নি। তো কালীনাথ সেনের কি চরিত্র, কি পেশা, সেটা আমরা জানতে পারলাম, এবং রজনীবাবু যে একজন প্রাক্তন অভিনেতা সেটা আমরা এখান থেকে জেনে নিলাম। এতটা হয়তো তোমাদের ভালোভাবেই হয়ে গেল, তোমরা ভালোভাবে বুঝে নিলে। এবারে আমি একটু নাটকের দিকে এগোই।
নাটকের প্রেক্ষাপটটা কি দেখো, পেশাদারি নাটকের ফাঁকা রঙ্গমঞ্চ, সেখানে কেউ নেই, নাটক শেষ হয়ে গেছে এবং সকল পাত্রপাত্রী দর্শক চলে গেছে। পাত্রপাত্রী মানে যারা নাটক করার জন্য পাত্রপাত্রী সেজেছিল, বিভিন্ন সাজসজ্জায় সেজে তো আসবে নাটক করতে, তারাও চলে গিয়েছে। অর্থাৎ যারা অভিনেতা অভিনেত্রী তারাও নেই, দর্শকও নেই, যারা দেখতে এসেছিল তারাও নেই। সেই শূন্য মঞ্চে রজনীবাবুর আগমন ঘটে, অর্থাৎ সেই ফাঁকা একটা মঞ্চ পড়ে আছে, সেই মঞ্চের মধ্যে রজনীবাবু আসছেন। এইখান থেকেই শুরু হচ্ছে তোমাদের নাটকটি। নাটক শেষ হয়ে গিয়েছে, আমি যেটা বললাম, সমস্ত কলাকুশলী যারা ছিলেন, দর্শক ছিলেন, সবাই কিন্তু চলে গিয়েছে। এমন সময় ঘুম ভেঙেছে বৃদ্ধ অভিনেতা রজনীবাবুর। বৃদ্ধ, ওনার কত বয়স বলেছিলাম? 68 বছর। অর্থাৎ একটা সময় মানুষ বৃদ্ধ হবেই, সেটা স্বাভাবিক। ইনিও বৃদ্ধ হয়ে গিয়েছেন। মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। গ্রিন রুমে অর্থাৎ মানে সাজসজ্জা করার রুম, মেকআপ রুম বা পোশাক চেঞ্জ করার রুম, বিভিন্ন মানে রুমের নাম রয়েছে। সেই গ্রিন রুমে এখানেও আমরা একটা নাম পাবো। কী জন্য তিনি পড়েছিলেন, ঘুমিয়ে গিয়েছিলেন? মদ খেয়ে। ওনার হোশ ছিল না। তখন গভীর রাত এবং চারিদিকে শুনশান। এত বড় থিয়েটার তখন খা খা করছে। এটা তো স্বাভাবিক, তাই না? যখন একটা নাটক হয় তখন যে পরিমাণে দর্শক মানুষজন ভিড়ে উপচে পড়বে, তারপরে যেই নাটকটা শেষ হয়ে গেল তারপরে তো মানুষ আর সেখানে বসে থাকবে না, মানুষ তো নিজের নিজের বাড়ি চলে যাবে, সেটা আমরা সকলেই জানি। রজনীবাবুর বেশ ভয় ভয় করছিল। এই নিস্তব্ধ গভীর রাতে শুরু হলো আত্মকথন। 23 বছর বয়সে থিয়েটারের জগতে পা রেখেছিলেন তিনি। এখন তার বয়স 68। তার 45 বছরের থিয়েটার জীবনের ইতিহাস খোলা পাতার মতো তার সামনে হাজির। এখন তিনি বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। যতই তিনি চুলে হাফশিশি কলপ লাগিয়ে বা কম বয়সীদের সঙ্গে ঠাট্টা তামাশা করে দিন কাটান, বয়স তো তার হয়েছে। দীর্ঘ 68 বছর এক পা করে তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। রাত্রির নির্জনতা, তার মৃত্যু তার কাছে যেন একরকম এমন মনে হয়েছে, এবং এমনকি চিতার আগুনের তাপটাও তিনি অনুভব করতে পারছেন। মানে উনি বুঝতে পেরে গেছেন যে ওনারা দিন নেই বেশি, কারণ ওনারও যথেষ্ট বয়স হয়েছে এবং যতই তিনি সাজসজ্জার মধ্যে থাকুক না কেন, একটু কম বয়সীদের সাথে ঠাট্টা তামাশা করুক না কেন, কিন্তু বয়সটা তো আর লোকানোর নয়, তাই না? বয়সটা তো বাড়ছে। এবং এই যে আমি কথাটা বললাম, চিতার আগুনের তাপটাও তিনি অনুভব করছেন, এর মানে হচ্ছেন তিনি পুরোপুরি বুঝে গেছেন যে আর বেশি দিনের মানে অনেক তার শরীরে সমস্যাও দেখা দিচ্ছে। ধরো বৃদ্ধ মানুষের যেগুলো হয়ে থাকে ওনারও সেগুলো হচ্ছে। এমন সময় তাদের প্রম্পটার কালীনাথ সেন এসে হাজির হয়। কালীনাথের নিজের ঘর নেই, তাই থিয়েটারে শুয়েই রাত কাটায় সে। তাকে দেখে রজনীবাবু প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। যাই হোক, কালীনাথের সামনে এবার রজনীবাবু তার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। রজনীবাবু তখন কিন্তু বলতে শুরু করেন তার সমস্ত এই 45 বছর জীবনের কাহিনী। কার কাছে? কালীনাথ সেনের কাছে। যখন তার বয়স কম ছিল, একটি মেয়ে তার অভিনয় দেখে প্রেমে পড়েছিল। কার প্রেমে? রজনীবাবুর। বড়লোকের সুন্দরী সেই মেয়ে দীর্ঘদিন ধরে রজনীবাবুর সঙ্গে প্রেম করেও তাকে বিয়ে করতে রাজি হয়নি। এরপর রজনীবাবু সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। জীবনকে নিয়ে তার সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। এরপর থেকে শুধু থিয়েটার আর অভিনয়, নিজের দিকে তাকাবার সময়ও তিনি পাননি।
আজ যখন ফাঁকা মঞ্চে একা দাঁড়িয়েছিলেন তখন বুঝলেন যে অনেক দেরি হয়ে গেছে। সেই মেয়েটির কোনো খবর তিনি পাননি। তবে রজনীবাবু আজ সম্পূর্ণ একা। তিনি প্রতিভাবান অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়, তাই বয়সে তার কি যায় আসে। এই জন্য তিনি কালীনাথের সামনে পুরনো দিনের এক একটা নাটকের সংলাপ গড়গড় করে বলতে থাকেন। তিনি যেন মনে প্রাণে প্রমাণ করতে চান যে বয়স বাড়লেও কিন্তু তার প্রতিভা মরেনি। কিন্তু শেষ পর্যন্ত তিনি স্বীকার করে নেন, আমাদের দিন ফুরিয়েছে। সময় সব থেকে বলবান। সে নিষ্ঠুরভাবে মানুষের নাম, যশ, প্রতিভা, যৌবন সব কিছু কেড়ে নিয়ে মানুষকে নিঃস্ব করে দেয়। জীবনের চরম সত্য যে মৃত্যু, একথা তিনি মনে মনে স্বীকার করে নিয়েছিলেন। এটাই হচ্ছে তোমাদের নাটক। এই নাটকের একটু আমি তোমাদের বড় প্রশ্নগুলো বলে দেব, তোমরা নোট করে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এটার প্রশ্ন মান হচ্ছে 5। বা এভাবেও আসতে পারে, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এখানেও কিন্তু তোমরা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটাই তুলে ধরবে, কেমন? ওটা একটা প্রশ্নই ছিল অথবা দিয়ে। তারপরে দেখো, অথবা নয়, মানে ওটা একই প্রশ্ন, তুমি উত্তর একই, প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে। এর পরের প্রশ্ন তোমরা নোট করো, কালীনাথ সেনের চরিত্র। এই দুটো চরিত্র রয়েছে যেহেতু খুবই ভালোভাবে দুটো চরিত্র করে যাবে। তারপরের প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, চাটুজ্জে মশাই কেউ জানে না। বক্তা গ্রিন রুমে ঘুমান কেন? 5 নম্বরের প্রশ্ন। তারপরের প্রশ্ন, মরে যাব তবু ভুলব না। যে রূপে মুগ্ধ হয়ে বক্তা এমন মন্তব্য করেছেন সেই রূপের বর্ণনা দাও, আর ভুলতে না পারার পরিণতি কি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এটা তোমার 3+2 আছে, 5 নম্বরেরই। তারপরের প্রশ্ন, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তা কখন এবং কেন এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো। তারপরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন? তারপরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লিখবে। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটকে অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। তারপরের প্রশ্ন, এই তো জীবনের নিয়ম, জীবনের কোন নিয়মের কথা বলা হয়েছে? এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা ফুটে উঠেছে তা লেখো। তারপরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের নামকরণ আলোচনা করো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা নিজের ভাষায় লেখো। নামকরণ কিন্তু অবশ্যই করবে, নামকরণ গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক সেটা লিখতে বলা হবে নিজের ভাষাতে, সেটাও পড়ে যাবে 5 নম্বরের ক্ষেত্রে। এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলোর উত্তর যদি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, আমি উত্তরগুলো তাহলে একদিন ভিডিও করে দেবো, কেমন? এবারে লাস্ট প্রশ্ন আমি একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। বা এটা ছাড়াও তোমাদের আরেকভাবে দিতে পারে, প্রশ্নটা বলে দিই শুনে রাখো। দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষর লেখা,
আমার জীবনের ৪৫টা বছর নানা রঙের দিন নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। এটা হয়ে গেল তোমাদের লাস্ট প্রশ্ন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কীরকম ভিডিও চাই বা এই যতগুলো প্রশ্ন দিলাম প্রশ্নের উত্তরগুলো চাই অবশ্যই বলতে পারো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য অতি শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব।